অনেকে আছেন আপনারা শরীর অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করার জন্য খালে বিলে অথবা পুকুরে অথবা যে কোনো জায়গাতে আপনারা গোসল করতে পারেন না। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দিব শরীর অপবিত্র হয়ে গেলে অথবা বীর্যপাত ঘটলে অথবা স্বামী স্ত্রীর সহবাসের ফলে অথবা আমার মা বোনদের মাসিক হলে কিন্তু গোসল করা কিন্তু ফরজ হয়ে থাকে। আপনারা কিভাবে এই ফরজ গোসল করবেন এখনই আমি প্র্যাকটিক্যাল ভাবে তা দেখিয়ে দিব। তবে সর্বপ্রথমে যেখানে আপনার নাপাকি লাগছে ওই স্থানটা ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। অতঃপর যেখানে গোসল করবেন ওই স্থানের মধ্যে যাবেন। যাওয়ার পর সর্বপ্রথমে কি করবেন? অজু করবেন। নামাজের জন্য আমরা যেইভাবে অজু করি সেম টু সেম ওইভাবে আপনারা অজু করবেন। অথবা দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন, অতঃপর কুলি করবেন, অতঃপর নাকে 3 বার পানি দিবেন। দর্শক, ফরজ গোসল কিভাবে করবেন চলুন আমরা শিখে নিই। দর্শক, যখনই এই ফরজ গোসল করবেন মনে রাখতে হবে শরীরের মধ্যে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার এই ফরজ গোসল আদায় হবে না। তো সর্বপ্রথমে আমরা এই দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করব। অতঃপর আমরা কুলি করব মোট 3 বার। আপনি গড়গড়া করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে না। অতঃপর আমরা নাকে পানি দেব মোট 3 বার। এখন আমরা মাথা অথবা পুরো শরীর আমরা পানির ভিতরে প্রবেশ করাবো। দেখেন আমি কিভাবে গোসল করি। তো আপনারা অবশ্যই 3টা ডুব দিতে পারেন, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এটা একটা সুন্নাহ। যাতে করে কোনো নাপাকি না থাকে অবশ্যই আমরা গোপন অঙ্গ গোপন জায়গা যেখানে নাপাকি লাগার সম্ভাবনা আছে ওই স্থানগুলো আমরা ভালোভাবে ধৌত করব। ভালোভাবে সুন্দর করে খিলাল করবেন প্রত্যেকটা আঙ্গুল। তারপরে আমার মা বোনরা যারা আপনারা রান্নাবান্নার কাজকর্ম করে আপনাদের নখের ভিতরে যাতে কোনো ময়লা না থাকে এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেকটা চুলের গোড়া পর্যন্ত আমরা ভালোভাবে ধৌত করব। তবে বিশেষ করে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন কি যখনই এই ফরজ গোসল করবেন সাবান শ্যাম্পু ফেস ওয়াশ দ্বারা অবশ্যই আপনারা শরীর পরিষ্কার করবেন, তাহলে গোটা শরীর ভালোভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। অতঃপর কানের ভিতর আঙ্গুল দিয়ে প্রবেশ করাইতে পারেন। তারপরে আপনার যেই নিচের যে জামা আছে ওই জামার ভিতর আপনার হাত প্রবেশ করে তারপরে ভালোভাবে ধৌত করবেন। দর্শক, যখনই এই গোসল করবেন মনে রাখতে হবে যদি আপনি ওয়াশরুমের ভিতরে যদি গোসল করেন অথবা যদি কোনো পুকুরের মধ্যে যদি গোসল করেন তাহলে সমস্যা নেই। যদি আপনি বাথরুমের মধ্যে অথবা একাকিত্ব জায়গার মধ্যে আপনি যদি গোসল করেন তাহলে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখনই আপনি গোসল করবেন ওই গোসলের পানি যাতে গোসল করার পরে যাতে আপনার পায়ের মধ্যে যাতে না লাগে। অর্থাৎ আপনি গোসল করার পরে অবশ্যই আপনি শুকনো একটা জায়গার মধ্যে পাও রেখে ওই পাওয়াটা আবার অন্য পানি দ্বারা ভালোভাবে ধৌত করবেন। এবং আমাদের যে নাপাক যে কাপড় আছে ওই কাপড়টা আপনারা 3 বার ধৌত করবেন যাতে করে ওই কাপড়ের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলে প্রথমে 2 হাত তিনি ধৌত করতেন, অতঃপর ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে তিনি বিশেষ স্থান ধৌত করতেন। এরপর নামাজের জন্য আমরা যেইভাবে অজু করি সেম ওইভাবে তিনি গোসলের পূর্বে অজু করতেন। তারপর পানি ঢেলে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন, অতঃপর গোটা শরীরে পানি দ্বারা তিনি প্রবাহিত করতেন।